সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। তো আমি গত ক্লাসের মতো আজও তোমাদের সরলরেখা অধ্যায়ের 3.5 থেকে দু একটি গাণিতিক সমস্যা দেখাবো। আশা করি তোমরা সকলেই মনোযোগ সহকারে দেখবে। দেখো, এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে, বলা হয়েছে দেখাও যে 4x + 9y = 36 এবং 4x - 9y = 36 রেখাদ্বয় y অক্ষের সাথে একটি সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন করে। তাহলে এইটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে চলো আমরা এটা সলিউশনে যাই। তাহলে এখন আমরা এখানে সলিউশনে যেতে পারি এইভাবে। দেখো, সলিউশনে আমরা গেলাম। দেখো এখানে লিখতেছি প্রদত্ত রেখাদ্বয়ের সমীকরণ কি আছে এখানে। দেখো, একটা আছে হলো 4x + 9y = 36। তাহলে এই রাশিটাকে যদি আমরা 36 দ্বারা ভাগ করি তাহলে দেখো কত হয়। x/9 + y/4 = 1। ঠিক আছে, তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করি এবং আমরা এখান থেকে দেখতে পাবো যে অপর রেখাটি কত, 4x - 9y = 36। এই রাশিটাকেও আমরা 36 দ্বারা ডিভাইডেড করলে পাবো x/9 - y/4 = 1। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করলাম। তা আমরা এই ধরনের সমীকরণকে কার সাথে তুলনা করেছিলাম মনে পড়ে? এটাকে আমরা তুলনা করেছিলাম x/a + y/b = 1, যা x অক্ষের খণ্ডিতাংশ এবং y অক্ষের খণ্ডিতাংশ নিচের এই ab। তাহলে a হইল এখানে 9, b হইল এখানে 4। তাহলে এটার ক্ষেত্রেও ঠিক তাই। তাহলে আসো আমরা এটার একটা চিত্র অঙ্কন করি। ঠিক আছে, তাহলে আমরা এটার একটা চিত্র অঙ্কন করি। তাহলে দেখো, এটাকে যদি আমরা x অক্ষ y অক্ষ হিসেবে চিহ্নিত করি, ঠিক আছে, এটা y অক্ষ, এটা মূল বিন্দু। তাহলে দেখো, আমরা আনুপাতিক হারে আমরা এইটুককে আমরা এইখানে, তোমরা খেয়াল করো, আমরা এইটুককে এখানে 5, আমরা এইটুকু এখানে 5 হিসেবে চিহ্নিত করি, এটাকে আমরা 5 - 5 হিসেবে চিহ্নিত করি। ঠিক আছে, তাহলে 5 যদি এটুকু হয় তাহলে এটুকু হবে 10। ঠিক আছে, এটা হবে 10, তার মানে এই জায়গাটা হবে 9। এই জায়গাটা আমরা 9 হিসেবে চিহ্নিত করি। তাহলে দেখো, প্রথম সমীকরণ x অক্ষে 9 এবং y অক্ষে 4 বিন্দুটা, আর এখানে বলতেছে দ্বিতীয় সমীকরণে x অক্ষে 9 এবং y অক্ষে -4 পর্যন্ত সেট করে। তাহলে দেখো, আমরা এই বরাবর এই সমীকরণটা এখানে যোগ করলাম, এই বরাবর এইটাকে এখানে যদি যোগ করি তাহলে এই দুটো এখানে a বিন্দু হয়। ঠিক আছে, তাহলে এটা হলো 9, 0 বিন্দু। আর এখানে আমরা নাম দেব, এখানে এটাকে নাম দেই b/04, আর এখানে দিই আমরা c/04 -4, আমরা এখানে নাম দিলাম। তাহলে এখন আমাদের প্রমাণ করতে হবে কি, যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, y অক্ষের সাথে কি করছে, সমদ্বিবাহু ত্রিভুজ একটি কোণ উৎপন্ন করেছে। তাহলে আমরা এখানে আমাদের এই চিত্রটা বুঝলাম। তাহলে এখন আমরা কি করার আছে এখানে, আমরা সেগুলো একটু ধাপে ধাপে ধরার চেষ্টা করি। তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে, ধরি 1 নং রেখাটি x ও y অক্ষকে যথাক্রমে
যথাক্রমে তাহলে এ অফ 90 এবং বি অফ 04 বিন্দুতে সেভ করে। তাহলে আমরা এখানে এটাও লিখলাম। আবার 2 নং রেখাটি এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ অফ 90 এবং সি অফ 0-4 বিন্দুতে সেট করে। ওকে, তাহলে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে তাহলে 1 ও 2 নং 1 ও 2 নং সরলরেখা কি করতেছে? এক্স ও ওয়াই অক্ষের সাথে এবিসি ত্রিভুজ উৎপন্ন করে। আমরা এটা এখান থেকে দেখতে পেলাম। তাহলে এখন আমরা যে কাজটা করব, এখন আসো যে এখন আমরা এখানে দেখব যে এই এবি ডিস্টেন্স, ঠিক আছে, বাহুগুলো বের করব। ত্রিভুজের এবি বাহু, বিসি বাহু এবং এসি বাহু আমরা এখান থেকে বের করব। তাহলে দেখো, এবি বাহু ইকুয়াল টু সূত্র আমরা কত জানি? এক্স মাইনাস এক্স ওয়ান, আমাদের সূত্র ছিল কত? x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এই ছিল আমাদের সেই দূরত্ব নির্ণয়ের সূত্র। আমরা দূরত্ব নির্ণয়ের সূত্র এইটা শিখেছিলাম। তাহলে দেখো আমরা এখানে কি পেতে পারি? তাহলে x1 মাইনাস x2 এখান থেকে, তাহলে এবি রেখা, এবি বিন্দু কোথায় আমাদের? এই যে এখানে এ বি। তাহলে x1 y1 x2 y2, x1 y1 x2 y2। তাহলে আমাদের এখানে আসতেছে 9 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস তারপরে কত আসতেছে 0 মাইনাস 4 হোল স্কোয়ার। আমরা এইভাবে এটা দেখি। তাহলে রুট ওভার দিলে পরে এখানে কত হয়? 9 স্কোয়ার প্লাস এখানে 4 স্কোয়ার। আমাদের এই সম্পর্কটা এখানে আসে। তাহলে দেখো, রুট ওভার আমাদের কত হয় এখানে? 81 প্লাস 60 ইকুয়াল টু রুট ওভার আমাদের কত হয়? 79 হয় এখানে। তাহলে এত একক আমরা এখানে দৈর্ঘ্যটা পেলাম। তারপর আমরা এসি এর দূরত্বটাও দেখি একই রকম ভাবে। তাহলে রুট ওভার কত হবে এখানে? দেখো, এ সি, তাহলে 9 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস 0 প্লাস 4 মাইনাসে প্লাস 4 হোল স্কোয়ার, এত আসলো। তাহলে ঠিক এখানেও আমরা দেখতে পাচ্ছি 9 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, হুইচ ইমপ্লাইজ রুট ওভার 81 প্লাস 16 ইকুয়াল টু, আমরা এখানে দেখতে পাচ্ছি রুট ওভার, সরি এই জায়গাটা উল্টা হয়েছে, 97 হবে। 97, তাহলে এখানে আসতেছে 97 এত একক, ঠিক আছে, এত একক 97 এখানে আসলো। তাহলে দুটো এককই আমরা এখানে এবি পেলাম এত। তারপরে আমরা এখান থেকে আমাদের বিসি সম্পর্কটা দেখব। বিসি ইকুয়াল টু রুট ওভার, তাহলে 0 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস 4 মাইনাসে প্লাস 4 হোল স্কোয়ার, এই সম্পর্ক আসলো। তাহলে এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কত এখানে? তাহলে 8 স্কোয়ার ইকুয়াল টু 8 এত একক। তাহলে
আমরা এইখানে এই ত্রিভুজ থেকে আমরা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে যেহেতু আমরা এখানে দেখতে পেলাম যেহেতু এবি বাহু সমান সমান এসি বাহু, ঠিক আছে, এসি বাহু আমরা এখানে দেখলাম, যেহেতু এত এবি বাহু ইকুয়াল টু এসি বাহু আমরা এখান থেকে দেখলাম আর কি, এই দুটো বাহু আমাদের এখানে সমান। তাহলে আমরা কি বলবো যে অতএব ত্রিভুজ ত্রিভুজ এবিসি কি হবে, এখানে ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, তাহলে এটাই আমাদের প্রুফড, আমরা এটাই এখানে প্রুফ করে দিলাম। তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারলা যে আমরা আমাদের যে গাণিতিক যে সম্পর্ক যেটা দেওয়া থাকে সেখান থেকে আমরা কিভাবে সমীকরণের মাধ্যমে একটা ত্রিভুজ গঠন করলাম এবং তারপরে আমরা সেখান থেকে কিভাবে আমরা লিখে লিখে বাহুর দৈর্ঘ্যগুলো বের করে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করলাম। তাহলে বিষয়টা তোমরা বুঝতে পারলা। তাহলে চলো আমরা আরেকটা গাণিতিক সমস্যা দেখি। দেখো আমাদের দ্বিতীয় যে গাণিতিক সমস্যাটা আছে, দেখো এখানে বলা হচ্ছে প্রমাণ করো যে -4 4 0 -4 2 7 বিন্দু ত্রয় একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে এই বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটা আমার সমকোণী, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজ সমকোণী হলেই তখন আমরা প্রমাণ করব যে বিন্দু ত্রয় সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। এখন বলছে এটার অতিভুজ, এই যে দেখো আমি এখানে চিত্রটা অঙ্কন করছি, এ বি সি একটা ত্রিভুজ, বিন্দুগুলো লোডিং করে, ধরো এটা অতিভুজ, এটা যদি সমকোণ হয় তাহলে এটার মধ্যবিন্দু আর হচ্ছে হলো কি বিপরীত শীর্ষবিন্দু, তাহলে এই বাহুর বিপরীত শীর্ষবিন্দু হলো এ। তাহলে এই দুটো সংযোগ, এটার মধ্যবিন্দু আর এটা সংযোগ করলে যে সরলরেখা হবে, ধরি সংযোগ মধ্যবিন্দু ডি, তাহলে এডি রেখার সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। এটাই হলো আমাদের এখানকার প্রশ্নের মূল কথা। তাহলে আসো এটা আমরা সলিউশন করি, দেখা যাক। তাহলে দেখো এইখানে আমরা কি কি দেওয়া আছে, আমরা যে এখানে চিত্রটা অঙ্কন করছি তার প্রত্যেকটা বিন্দুর নাম দিয়েছি, তাহলে সেগুলো আমরা এখান থেকে ইয়ে করে নেব, লিখে নেব। ধরি ধরি আমাদের এখানে এ বিন্দু হচ্ছে হলো -4 4, তারপর আমি বি বিন্দু দিয়েছি 0 -4 এবং আমি এখানে সি বিন্দু দিয়েছি 2 7। আমরা এইভাবে বিন্দুগুলিকে উপস্থাপন করছি, ঠিক আছে, ধরে নিয়েছি। এখন আমরা কি করব যে এইটা সমকোণী ত্রিভুজ প্রমাণ করার জন্য আমার বাহুগুলো একান্ত প্রয়োজন। তাহলে কি করব, অতএব এবি বাহু ইকুয়াল টু আমরা সূত্র প্রয়োগ করব। কি সূত্র প্রয়োগ করব মনে পড়ছে? সেই সূত্রটা হলে এই, আমি লিখে দিতেছি, x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার, ঠিক আছে, এই হলো আমাদের সূত্র, এত একক। আমরা প্রতি ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করব। তাহলে দেখো আমরা এবি রেখার জন্য তাহলে x1 - x2 তারপরে y1 - y2 এটা হবে। তাহলে দেখো এখানে কত আছে, -4 - 0 হোল স্কোয়ার প্লাস 4 মাইনাসে মাইনাসে প্লাস 4 হোল স্কোয়ার, এই হলো আমাদের এই রাশিটা এখানে আসলো। তাহলে তুমি এখানে খেয়াল করো, তাহলে -4 হোল স্কোয়ার তার মানে এখানে কত আসবে 16 প্লাস এখানে কত আসবে 8, তাহলে এখানে আসবে 8 স্কোয়ার, তার মানে কত এখানে আমাদের 64, ঠিক আছে, 64 এখানে। তাহলে এই ক্ষেত্রে আমার এখানে কত আসলো 80 রাশি আসে, তাই না, 80 সম্পর্ক আসলো। তাহলে এখন আমরা এখান থেকে 80 নিলাম, তাহলে অতএব আমরা এখান থেকে কি বলতে পারি যে এবি স্কোয়ার ইকুয়াল টু 80, এই রাশিটা আমরা এখানে লিখে রাখলাম,
ঠিক আছে, আমাদের সমকোণী ত্রিভুজ প্রমাণের জন্য আমাদের এই রাশিটা প্রয়োজন। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এবি স্কোয়ার আমরা বের করে নিলাম। তাহলে এবিটা হচ্ছে এত একক হিসাবে, ওই যে পাশে আমরা একক ব্যবহার করছি সেই একক হবে এটা। এখন আমরা তদ্রূপ ভাবে এখান থেকে এবি বের করলাম, এখন আমরা এখান থেকে এসি বের করি। ঠিক আছে, এবি বের করলাম, আচ্ছা বিসি আমরা বের করি এখন। তাহলে বিসি ইকুয়াল টু রুট ওভার আমাদের কত হবে, বি এবং সি। এই যে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 0 - 2 হোল স্কোয়ার প্লাস -4 - 9 হোল স্কোয়ার, কারণ x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমরা এখানে পাবো হচ্ছিল কত, এটা 0 - 2, তার মানে -2 হোল স্কোয়ার, তার মানে 4 প্লাস এখানে কত আসবে -11 হোল স্কোয়ার, তার মানে 11 স্কোয়ার। 11 স্কোয়ার ইকুয়াল টু কত আমরা জানি এখানে 121। তাহলে এক্ষেত্রে আমরা এখানে কত পাচ্ছি, তাহলে রুট ওভার 125। তাহলে 125কে যদি এই রাশিটাকে আমরা বর্গ করি, যে বিসি স্কোয়ার ইকুয়াল টু 125, আমরা এই সম্পর্কটা এখান থেকে পেলাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা বিসি স্কোয়ার ইকুয়াল টু পেলাম। এরপরে আমাদের কি দরকার, এসি বাহু। তারপরে আমরা এসি বাহু বের করব। দেখো যে এসি ইকুয়াল টু রুট ওভার আমাদের কত থাকবে, তাহলে এসি, তাহলে -4 এখানে আছে x1 x1 - x2 হোল স্কোয়ারের ক্ষেত্রে আসবে কত, তাহলে -4 - 2 হোল স্কোয়ার আমরা পেলাম, প্লাস তারপর হচ্ছিল y1 - y2, তাহলে 4 - 9, তাহলে 4 - 9 হোল স্কোয়ার। তাহলে এই সম্পর্কটা আসলো। তাহলে রুট ওভার এখানে কত আসে, -6 হোল স্কোয়ার, তার মানে আসলে 36, প্লাস এখানে কত আসতেছে -5 আসবে, -5 হোল স্কোয়ার, তার মানে কত 25 এখানে। তাহলে আমরা কত পেলাম এখান থেকে 25। আচ্ছা সরি, আমি মনে হয় একটি জায়গায় এখানে বলছি, এখানে হচ্ছে হলো আমরা এইখানে আছে 7, এইখানে আমি একটু ভুল করে 9 তুলে ফেলছি, এটা হলো 7, একটু ত্রুটি হয়েছে। দেখো এটা হলো 7, তাহলে এইখানে 7 হলে আসে হলো 11। ঠিক আছে, বিসি এর ক্ষেত্রে ঠিকই ছিল, কিন্তু আমি এখানে তোলার ক্ষেত্রে ভুল করেছিলাম। এই জায়গাটা, এটা হলো 7, তাহলে এটা আসবে হলো -3 হলে এই জায়গাটা আসবে কত আমাদের এখানে 9 আসবে। ঠিক আছে, তা 9 আসলে পরে এইখানে এটা হবে হচ্ছে হলো 45। তাহলে অতএব আমরা এখান থেকে এসি স্কোয়ার ইকুয়াল টু পাবো হলো 45। তাহলে আমরা এই যে তিনটে বাহুর যে আমরা বর্গ রাশি নির্ণয় করলাম, ঠিক আছে, তিনটে বাহুর বর্গ রাশি আমরা এখানে নির্ণয় করলাম। তাহলে আমরা একটা বিষয় জানি যে পাইথাগোরাসের উপপাদ্য থেকে তোমরা জানো কি, ত্রিভুজের দুই বাহুর বর্গের সমষ্টি যদি তৃতীয় বাহুর বর্গের সমান হয়, তাহলে ত্রিভুজটি কি হবে, আমাদের সমকোণী ত্রিভুজ হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এবি বাহু ইকুয়াল টু এবি স্কোয়ার। তাহলে অতএব এবি স্কোয়ার প্লাস হলো আমাদের এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ারের দুটা আছে 80, তারপর আছে হলো প্লাস 45। তাহলে এইটা করলে কত হয় 125, আর 125টা কার সমান আমার এখানে বিসি স্কোয়ারের সমান। তাহলে আমরা কি বলবো, অতএব এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার। হ্যাঁ, তাহলে আমরা এইখানে দেখতে পাচ্ছি কি, তাহলে সেইখানে কি হচ্ছে, পিথাগোরাসের উপপাদ্যটি এখানে প্রতিষ্ঠিত হলো। তখন আমরা এক্ষেত্রে বলবো কি, যে অতএব ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ, ঠিক আছে, এটা একটি সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, এবং তার অতিভুজ
হচ্ছে হলো কত আমার এখানে অতিভুজ বিসি, অতিভুজ আমাদের এখানে বিসি আমরা এখানে দেখতে পেলাম। ঠিক আছে, অতিভুজ আমরা এখানে বিসি দেখতে পেলাম। তাহলে এখন আমরা আবার দ্বিতীয় অংশে যাব। তাহলে এটা যদি হয় তাহলে অর্থাৎ কি লিখবো আমরা, যে বিসি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা কত পাবো, স্থানাঙ্ক ধরি ডি ইকুয়াল টু কত হবে। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা কি বলবো, যে ভুজদ্বয়ের গড় কোটিদ্বয়ের গড়। তাহলে আমরা ওখানে কি পেয়েছিলাম, যে আমাদের বিসি, তাহলে 0+2 ডিভাইডেড বাই 2, আরেকটা সম্পর্ক ছিল কত, -4+7 ডিভাইডেড বাই 2। এই হচ্ছে হলো আমাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে সেই হিসেবে আমার এই সম্পর্কটা আসলো 1 and 3/2, এই সম্পর্কটা আসবে ডি বিন্দু। তাহলে এখন আমার, তাহলে এইটার বিপরীত বিন্দু হচ্ছে হলো কত, এই রেখার বিপরীত বিন্দু হচ্ছে হলো এ বিন্দু। তাহলে এখন এডি রেখার সমীকরণ, তাহলে এখন বের করতে হবে যে এডি রেখার সমীকরণ। তাহলে এডি রেখার সমীকরণের সূত্র কত জানি আমরা, দুটি নির্দিষ্ট বিন্দুগামী x - x1 ডিভাইডেড বাই x1 - x2 ইকুয়াল টু y - y1 ডিভাইডেড বাই y1 - y2। এই হচ্ছে হলো আমাদের সূত্র। তাহলে দেখো আমরা এইখানে যদি এটা সদৃশ করে যদি বসাই x - x1 এ বিন্দুতে আমরা দেখব কি, যে x1 কত, এ বিন্দুতে x1 হলো -4, তাহলে মাইনাসে +4 ডিভাইডেড বাই -4। তারপরে আমরা এখানে ডি বিন্দুতে আমরা x দেখলাম 1, ঠিক আছে, ডি বিন্দুতে x দেখলাম 1, এত ইকুয়াল টু y মাইনাস এ বিন্দুতে y ইকুয়াল টু আছে হলো 4, ঠিক আছে। তাহলে 4 মাইনাস আমার ডি বিন্দুর দেও y হচ্ছে হলো 3/2, আমার হচ্ছে হলো এই হলো সম্পর্ক। তাহলে দেখো আমরা এই বরাবর থেকে কাজ করে আসি, x + 4 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই -5 ইকুয়াল টু y - 4 ডিভাইডেড বাই আমাদের এখানে কত থাকে 8, তাহলে এখানে থাকে হলো 5/2 থাকে। তাহলে দুপাশ থেকে আমরা এখান থেকে 5 সরাই দিতে পারি। তাহলে আমরা দেখো আমরা এখান থেকে 5 সরাই দিতে পারি, -1 এখানে করলে এই 2টা এটার সাথে গুণ হয়ে যেতে পারে। তাহলে আমরা এইখান থেকে দেখো লিখতে পারি কত, বাতাসে ডিস্টার্ব করে, দেখো এইখান থেকে আমরা লিখতে পারি x + 4 ইকুয়াল টু -2y প্লাস 8, আমাদের এই সম্পর্কটা এখানে আসে, হুইচ ইমপ্লাইজ, তাহলে x + 2y ইকুয়াল টু আমরা এখানে 4 লিখতে পারি। তাহলে এই হচ্ছে হলো আমাদের কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ। তাহলে এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত এডি রেখার সমীকরণ। তাহলে x + 2y ইকুয়াল টু 4। তাহলে তোমরা দেখতে পেলা এই যে দুটো গাণিতিক সমস্যা আমরা সলিউশন করলাম। তাহলে তোমরা এই দুটো গাণিতিকের বিষয়টা তোমরা বুঝতে পারলাম। তাহলে তোমরা এইভাবে গাণিতিক সমস্যাগুলোকে তোমরা কি করবা, প্র্যাকটিস করবা এবং অনুশীলন করবা এবং সদৃশ টাইপের গাণিতিক এগুলো সমাধান করে ফেলবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।